अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। आज 22 रजबुल मुरज्जब हज़रत सैयदुना व सनदुना साहबी रसूल कतई जिनी जन्नती कातिबे वही ইসলামের প্রথম বাদশাহ সুলতান আমিরুল মুমিনিন সাহেবুল ফজিলত ওয়াল হিদায়ত সৈয়দুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর ওয়াফাত দিবস উরুস মুবারক। পুরো বিশ্বের মধ্যে নবী করিম আলাইহিস সালাতু সালামের কালেমা পাঠকারী যত মুমিন উম্মতি রয়েছে, মুসলমান উম্মতি রয়েছে, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাআতের যারা অনুসারী, তাদের জন্য অপরিহার্য হচ্ছে যে নবী করিম আলাইহিস সালাতু সালামের প্রত্যেক সাহাবীর শান ও মর্যাদা বর্ণনা করা এবং তাদের শানে যেই ধরনের ব্যক্তি চুল পরিমাণ কটাক্ষ করবে, বেয়াদবি করবে, গুস্তাখি করবে, অবমাননামূলক কথাবার্তা বলবে, সেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ এবং সেই ব্যক্তির ঈমান হচ্ছে পথভ্রষ্ট এবং সেই ব্যক্তি গুমরাহ। তো অনেকেই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাদের দেশে এবং ভারতে অন্যান্য দেশের মধ্যে শিয়া সম্প্রদায়কে ফলো করে, রাফিজিদেরকে ফলো করে, আহলে বাইত আতহার এবং বিশেষ করে মাওলায়ে কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বতের দাবি নিয়ে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার দাবি নিয়ে তারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাআযাল্লাহ কটাক্ষ করছে, উনার শানে অবমাননা করছে। তো আসুন আমি আপনাদেরকে আজ ইয়মে হযরতে আমিরে মুআবিয়া এই উপলক্ষে আপনাদেরকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আপনাকে আমি কিছু কথা, জরুরি কথা আপনাদের সামনে পেশ করি। আমার হাতে হচ্ছে বুখারী শরীফ, সহিহুল বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি যে কোরআনুল কারীমের পর হাদিসের যে কিতাবটিকে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল যে কিতাব বুখারী শরীফের পৃষ্ঠা নাম্বার 446 এবং কিতাবু ফাদাইল সাহাবাতি অর্থাৎ সাহাবায়ে কেরামের ফজিলতের যে চ্যাপ্টার ইমাম বুখারী বেঁধেছেন সেই চ্যাপ্টারের 28 নম্বর একটি প্যারা, সেই চ্যাপ্টার 28 নম্বর প্যারার বুখারী শরীফ পৃষ্ঠা নম্বর 446 এবং হাদিস নাম্বার 3764, হাদিস নাম্বার 3765 এবং হাদিস নাম্বার 3766 মধ্যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও আজমত বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইমাম বুখারী 3টি হাদিস শরীফ এনেছেন। এটার মধ্যে কোন চ্যাপ্টারে একটু লক্ষ্য করবেন, কিতাবু ফাদাইলি সাহাবা, কে সাহাবায়ে কেরামের ফজিলতের কিতাব, অর্থাৎ এখানে চ্যাপ্টার বেঁধেছেন উনি। কোন চ্যাপ্টারে? সাহাবায়ে কেরামের ফজিলতের চ্যাপ্টারে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও আজমতে 3টি হাদিস নিয়ে এখানে উপস্থাপন করেছেন। আসুন এই চ্যাপ্টার যে ইমাম বুখারী বেঁধেছেন এই চ্যাপ্টারের নাম শুনি। বাবু যিকরি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে আমিরে মুআবিয়ার জিকির সম্পর্কে একটি বাব বেঁধেছেন সাইয়েদুনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। 3764 নম্বর হাদিসে পাকের মধ্যে সাইয়েদুনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস শরীফ বর্ণনা করেন কি হাদাসানাল হাসান ইবনে বাশিরিন হাদাসানাল মুআফা আন উসমান ইবনুল আসওয়াদ আন ইবনে আবি মালাইকাতা قال أوتر معاوية بعد العشاء بركعة وعنده مولى لابن عباس فأتى ابن عباس قال دعه فإنه قد صحب رسول الله صلى الله عليه وسلم। سيدنا আবি মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আওতারা মুআবিয়া বা'দাল ইশাই বিরাকাআতিন, কেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজের পরে 2 রাকাত উইতির আদায় করলেন এবং ওখানে বসেছিলেন উনার ইনদাহু মাওলা ইবনে আব্বাস, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে ছিলেন। যখন ফাআতাবনু আব্বাস, তখন সেই গোলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে এই ঘটনা বললেন যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজের পরে 2 রাকাত উইতির আদায় করেছেন। তখন ইবনে আব্বাস বললেন, দাআহু, তোমরা আমিরে মুআবিয়ার বিষয়কে ছেড়ে দাও, তোমরা আলোচনা করিও না।
ফাইন্নাহু কদ সাহিবা রাসূলুল্লাহ, নিঃসন্দেহে হযরত আমির মুআবিয়া সাহাবী রাসূল। হযরত মুআবিয়া সাহাবী রাসূল। দ্বিতীয় হাদিসে আসতেছি, সাইয়্যিদুনা 3665 নম্বর হাদিস বুখারী শরীফের। আবি মুলাইকাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলা লি ইবনে আব্বাস হাল লাকা ফি আমিরুল মুমিনিন মুআবিয়াতা ফাইন্নাহু মা আওতারা ইল্লা বিওয়াহিদাতিন ক্বাল আসাবা ইন্নাহু ফাকিহুন। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় বললেন কি, যে নিঃসন্দেহে আমির মুআবিয়া হচ্ছে একজন ফকিহ। আরেকটি তৃতীয় নম্বর, সাহাবীর মতো অন্য কোনো ব্যক্তি হতেই পারে না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী সম্পর্কে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা সম্পর্কে সাইয়্যিদুনা ওয়া সানাদুনা ওয়া মুরশিদুনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গৌসে আজম সরকার বাগদাদ হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি শেখ আব্দুল কাদিরের মাকাম ও মর্তবা কখনো কোনো সাহাবী রাসূলের ঘোড়ার পায়ের নিচের মাটির সমতুল্য হতে পারে না। আর আজ 1400 বছরের পর, আজ 1400 বছরের পর শিয়াদের খপ্পরে পড়ে, শিয়াদের রিয়াল খেয়ে, শিয়াদের সঙ্গ অবলম্বন করে বাংলাদেশ সহ ভারত সহ অনেক ব্যক্তিরা যারা নিজেকে আশিকে রাসূল দাবি করে, সুন্নি দাবি করে, নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শানে গোস্তাকি করে, তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই হচ্ছে সহিহ মুসলিম শরীফ। সহিহ মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের পৃষ্ঠা নাম্বার 600 হাদিস নাম্বার 2540-এ সে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু আসহাবি লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবী সম্পর্কে, সাহাবাকে কটাক্ষ করিও না, আমার সাহাবীকে তোমরা মন্দ বলিও না, আমার সাহাবীকে মন্দ বলিও না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিদের সাথে লা তাসুব্বু আসহাবি লা তাসুব্বু আসহাবি বলেছেন। আর আজ 1400 বছর পর যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কটাক্ষ করছে, তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, কালমা পাঠ করুন, তওবা করুন, নিজের ঈমানকে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরমান অনুযায়ী আপনি নিজেকে ঈমান উন্নয়ন করুন। কেন? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবার শানে কটাক্ষ করা, গালমন্দ করা, অবমাননা করা, এটা একটি প্রকাশ্য গুমরাহি। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক। আর একটি জরুরি মেসেজ দিচ্ছি যে सैयदपुर ज़मीन, सैयदपुर के सरजमीन पे, हिंदुस्तान के सरजमीन पे, नागपुर महाराष्ट्र के सरजमीन पे, या फिर हिंदुस्तान के किसी भी रियासत में जो लोग डॉक्टर ताहिरुल कादरी, असल में ताहिरुल पादरी की वीडियो को पोस्ट कर कर जो ये कह रहे हैं क्या कि 1400 साल में किसी ने अमीर मुआविया का उर्स नहीं मनाया, आज 1400 साल के बाद क्यों उनका उर्स मनाया जा रहा है? आज 1400 साल के बाद क्यों उनका तराने लगाए जा रहे हैं, उनके नाम के महफिलें सजाए जा रहे हैं? 1400 साल में किसी ने नहीं किया। अरे अंधा, राफिजियों के तलवे चाटने वाले, राफिजियों के ईरान के रियाल खाने वाले, हराम के खून शायद आपके जिस्म में चला गया है। इसलिए इन जैसे बंदों के मैं वाज़े तौर पे कह रहा हूँ, 1400 साल पहले तुम जो अपने बाप दादाओं के उर्स मनाते हो, अपने दादा पीर, भाई पीर, चच्चा पीर, खानदान पीर, नाना पीर, अम्मी पीर, जितने तुम अपने पीर घरानों का जो उर्स मनाते हो, 1400 साल में किसने ये उर्स मनाया है? चाहे अजमेर वाले हो, चाहे आपका आलमगीर अशरफ जैसे हो, या कोई भी शख्स हो, या अजमल अशरफी जो हिंदुस्तान में अमीर मुआविया रज़ियल्लाहु ताला अन्हु के शान में गालियाँ दे रहे हैं, उन्हें बागी कह रहा है, और जो सैयदपुर के ज़मीन पे अपने आप अपने नाम के साथ अशरफी लाहिक़ा लगाकर, मखदूम पाक अशरफ जहांगीर सिमनानी रज़ियल्लाहु ताला अन्हु का निस्बत लगाकर अमीर मुआविया के उर्स के खिलाफ बकवास कर रहा है, मैं तुम्हें कहता हूँ जाहिलो, 1400 साल में किसने तुम्हारे बाप दादाओं का उर्स मनाया था? 1400 साल में किसने अपने पीर खाना का, अपने खानकाहों में उर्स मनाया था, गागर बजाया था? किसने 1400 साल में किया था? अपने काम के लिए हर चीज़ का सबूत तुम्हारे पास है। और साहबी रसूल अमीर मुआविया रज़ियल्लाहु ताला अन्हु के शान पे 1400 साल नहीं, काफ़ी साल पहले बुखारी शरीफ में और भी दीगर किताबों में जो लिख कर गए हैं, मखदूम अशरफ जहांगीर सिमनानी रज़ियल्लाहु ताला अन्हु ने खुद ही अपनी किताब में लिख कर गए हैं। उन्होंने खुद ही फरमाया कि जो अमीर मुआविया के शान में गुस्ताखी करे वो सुन्नी नहीं है।
تو ان کے عرس سے جلن کیوں؟ ایران کے ریال کی بنا پر؟ ایران کی ریال تمہیں مبارک ہو، ہم بریلی والے ہیں الحمدللہ، ہم مسلک اعلیٰ حضرت ہے، یہ اعلیٰ حضرت والے ہیں۔ یہ فتویٰ رضویہ شریف میرے ہاتھ میں ہے، فتویٰ رضویہ شریف کی 29 نمبر جلد میں میرے آقا و مولا سیدی امام اہل سنت امام احمد رضا فاضل بریلوی رحمۃ اللہ تعالی علیہ سے سوال پوچھا گیا، جلد نمبر 29 مسئلہ نمبر 105 اور جواب نمبر صفحہ نمبر 264 میں اعلیٰ حضرت رحمۃ اللہ تعالی علیہ سے سوال کیا گیا۔ اس سوال کے جواب میں اعلیٰ حضرت رحمۃ اللہ تعالی علیہ نے پوری تفصیل دی ہے، یہ تفصیل انشاءاللہ آپ کو بعد میں پیش کروں گا۔ بس ڈاکٹر طاہر الپادری کے ویڈیو کو جو دلیل بنا کر کہہ رہے ہیں سید پور میں اور ہندوستان میں ناگپور میں کہ امیر معاویہ کا عرس نہیں منانا چاہیے، انہیں امیر معاویہ کو باغی کہہ رہا ہے، اسلام کا باغی کہہ رہا ہے، دشمن اہل بیت کہہ رہا ہے، میں ان شخص کو میں کہہ رہا ہوں کہ تمہاری اوقات کیا ہے، اعلیٰ حضرت نے ہمیں بتا کر گئے ہیں۔ چنانچہ اعلیٰ حضرت رحمۃ اللہ تعالی علیہ 29 نمبر جلد فتویٰ رضویہ شریف کے صفحہ نمبر 265 میں لکھتے ہیں کہ علامہ شہاب الدین خفاجی نسیم الریاض شرح شفا امام قاضی ایاز مالکی میں فرماتے ہیں وَمَن يَكُونُ يَطْعَنُ فِي مُعَاوِيَةَ فَذَلِكَ كَلْبُ مِن كِلَّابِ الْحَاوِيَةِ، یعنی نسیم الریاض باب ثالث مرکز اہل سنت برکات رضا گجرات الہند، تیسرا جلد 430 نمبر صفحہ پہ نسیم الریاض کی شرح میں علامہ شہاب الدین خفاجی نے یہ عبارت نقل کی۔ اعلیٰ حضرت نے اس عبارت کو اپنے فتویٰ رضویہ شریف میں نقل فرماتے ہوئے فرماتے ہیں کہ جو حضرت معاویہ رضی اللہ تعالیٰ عنہ پر طعن کرے وہ جہنم کے کتوں میں سے ایک کتا ہے۔ جو امیر معاویہ رضی اللہ تعالیٰ عنہ کے شان میں امیر معاویہ رضی اللہ تعالیٰ عنہ پر طعن کرے وہ جہنم کے کتوں میں سے ایک کتا ہے۔ ارے جہنمی کے کتوں، تمہیں جہنم کی آگ مبارک۔ میرے نبی نے فرما چکے ہیں امیر معاویہ ہدایت رشد و ہدایت والے ہیں۔ میرے نبی فرما چکے امیر معاویہ جو ہے وہ کاتب وحی ہے، اللہ کے رسول نے ان کے لیے دعا فرمایا۔ مشاجرات کے بارے میں بھی صحابہ کرام نے امت نے فرمایا سکوت اختیار کرنا، مشاجرات کے بارے میں کہا گیا ہے۔ آپس میں مولا علی اور معاویہ رضی اللہ تعالیٰ عنہ کے آپس میں جو مشاجرات ہوئے تھے، جو جنگ ہوئے تھے، اس بارے میں سکوت اختیار کرنے کو کہا گیا ہے، ان کے شان پر نہیں۔ تو آج جو لوگ امیر معاویہ رضی اللہ تعالیٰ عنہ کے عرس منانے پر بھونک رہے ہیں، سمجھ لیجئے وہ کون ہے۔ امام اہل سنت نے قاضی ایاز مالکی امام شہاب الدین خفاجی علیہ رحمہ کی عبارت پیش کر کے انہوں نے فرما دیا کیا کہ جو امیر معاویہ پر طعن کرے، انہیں باغی کہے یا کسی قسم کا ان کے شان میں گستاخی کرے، وہ کون ہے؟ وہ جہنم کے کتوں میں سے ایک کتا ہے۔ امیر سیدنا ہمارے سرکار اعلیٰ حضرت امام اہل سنت رحمۃ اللہ تعالی علیہ کیا خوب فرمائے کہ فرق مراتب بے شمار حق بدست حیدر قرار، مگر معاویہ بھی ہمارے سردار، جو ان پہ طعن کرے وہ ہے فاسق و فجار۔